আসসালামু আলাইকুম। আজকে আপনাদের খুবই মজার একটা জিনিস দেখাবো। সেটা হলো থাইল্যান্ডে থেকে এয়ারপোর্ট থেকে প্লেন ওঠাটা দেখাবো এবং বাংলাদেশে প্লেন নামাটা দুইটা একসাথে আমি এটা দেখাবো। এই যে দেখেন, আমরা এখন থাইল্যান্ডের এয়ারপোর্টে আছি, প্লেনের মধ্যে বসে আছি। তো প্লেনটা রানওয়েতে যাচ্ছে, অনেক জোরে জোরে যেতে যেতে একটা টাইমে গিয়ে উপরে উঠবে। সেই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। থাইল্যান্ডের এয়ারপোর্ট যেহেতু অনেক বড়, তো ওরা দেখলাম যে প্রায় 10 মিনিট আস্তে আস্তেই এরকম প্লেন চলতে থাকে। তারপরে এক সময় অনেক জোরে ছেড়ে তারপরে আস্তে করে উপর দিকে উঠে পড়ে। এই যে অনেক জোরে এখন যাচ্ছে, যেতে যেতে দেখবেন যে আস্তে করে উপর দিকে উঠছে, সেটাও আপনারা দেখতে পাবেন। যাচ্ছে অনেক জোরে এখন প্লেনটা যাচ্ছে। এই যে উপরে উঠে চলে গেছি, এই মাত্র উপরে উঠলাম আমরা। এই যে উপরে উঠে গেছি একদম। এখন কিছুক্ষণ পরে আর একটু আস্তে আস্তে আবার উপর দিকে উঠবে। তো অলরেডি উপরে উঠে গেছি আমরা। এই যে এখন নিচে বাড়ি ঘর, তারপরে সব কিছুই ছোট ছোট দেখা যাচ্ছে। অনেক উপর দিয়ে যাচ্ছি না, যাবো একটু পরে। আবার এখন দেখাবো হচ্ছে এই বাংলাদেশে প্লেনটা নামাটা। এই যে সব বাংলাদেশের ঢাকার সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। দেখতে দেখতে হঠাৎ করেই আবার এই যে চলে আসলাম বাংলাদেশের এয়ারপোর্টে। বাংলাদেশ এয়ারপোর্ট খুবই ছোট, খুবই অল্প টাইমেই আমাদেরকে নামায় দিবে। অলরেডি নেমে গেছি আমরা রানওয়েতে। এই যে রানওয়েতে নেমে গেছি। এই যে এইমাত্র নামলাম। নেমে এখন অনেক জোরে প্লেনটা যাচ্ছে, যেতে যেতে আস্তে করে থামাইয়ে দিবে। ব্যাংকক থেকে প্লেন আসতে টাইম লাগে হচ্ছে 2.5 ঘন্টা। তা 2.5 ঘন্টা পরে এই যে প্লেন থেমে গেছে। তারপরে সব মানুষজনের ধৈর্য শেষ। এবার প্লেন থামা শেষ হয় নাই, তার আগেই সব ওঠা শুরু হয়ে গেছে। যার যার মাথার উপরে যে ছোট ছোট লাগেজ থাকে সেগুলো নামানো স্টার্ট হয়ে গেছে। সবাই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবে।